আচ্ছা দেখো, এটা হচ্ছে কি তোমাকে ইনসার্টিং সেল রো অ্যান্ড কলাম। কিভাবে আমরা হচ্ছে কি করব, সেল ইনসার্ট করব, রো ইনসার্ট করব এবং হচ্ছে কলাম ইনসার্ট করব। আবার এর পরে আছে কিভাবে আমরা সেল রো কলাম কিভাবে আমরা ডিলিট করব। ঠিক আছে, আমি ওয়ার্ড এক্সেলটা খুলি, এখানে এক্সেল লিখলাম। আচ্ছা, এখানে দেখো তোমার কিভাবে করব ভালো করে দেখে নাও। প্রথম হচ্ছে আমি যদি রো বা কলাম যদি আমি ইনসার্ট করতে চাই, তাহলে কি আমি ইনসার্ট করার আগে কিছু লিখে নিই, নাহলে বুঝতে পারবো না ইনসার্ট কি হচ্ছে কি না হচ্ছে। আমি ধরো এখানের মধ্যে এরকম ভাবে কিছু লিখে নিলাম। এবার আমি চাই যে এইখানে আমি ইনসার্ট করব, ই আর এফ এর মাঝখানে আমি ইনসার্ট করব। হ্যাঁ, ই আর এফ এর মাঝখানে আমি ইনসার্ট করব। তাহলে আমি এফটাকে প্রথম এখানে সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার রাইট ক্লিক করব। রাইট ক্লিক করলে এখানে দেখো ইনসার্ট বলে আছে, ইনসার্টে ক্লিক করলে দেখো ইনসার্ট হয়ে গেল। বুঝতে পারলে কি বললাম? ঠিক আছে, এখানে রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট করলাম, দেখো ইনসার্ট হয়ে গেল। আবার এটাকে ডিলিট করতে গেলে এখানে রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে ডিলিট পেজ করব, দেখো ডিলিট হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ইনসার্ট করতে পারি বা ডিলিট করতে পারি। ওকে, এছাড়াও তুমি এখানে যদি তুমি যেমন কলাম করলে তেমনি রো যদি করতে চাও, এবার রো এ ইনসার্ট করতে পারো। এভাবে ধরো 6, তো 16 সার্চ করলে এখানে ইনসার্ট করলে আর দেখো উপরে হয়ে গেল। মানে এটা থেকে যেটা ইনসার্ট করতে চাও, ধরো 5 আর 6 এর মধ্যে ইনসার্ট করতে চাও, তাহলে তোমাকে 6টা তোমাকে সিলেক্ট করতে হবে। আর এখানে ধরো ই আর এফ এর মাঝখানে করতে চাও, তাহলে এফটা মানে সর্বদাই শেষের যে তোমাকে কলম বা রোটা থাকবে সেটাকে সিলেক্ট করতে হবে। শেষের যে কলম বা রোটা থাকবে তোমাকে সেটাকে সিলেক্ট করতে হবে। তো এটা বললাম 6 ও 7 মধ্যে হতে গেলে তোমাকে 7টা সিলেক্ট করতে হবে। আর যদি ই আর এফ এর মধ্যে হতে হয় তাহলে এফ এরটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে তোমাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে রাইট ক্লিক করে ওখানে ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। ঠিক আছে, এছাড়াও এখানে যেটা অপশন আছে দেখো, এখানে তোমার সিলেক্ট করার পর এখানে ইনসার্টে যাবে, ইনসার্ট নয়, হোমের মধ্যে যাবে। দেখো হোমের মধ্যে গেলে দেখো এখানে একটা অপশন পাবে, দেখো এই জায়গাটা, এই দেখো এই জায়গাটা একটা অপশন পাবে, দেখো একটা ইনসার্ট, এটা ডিলিট, এটা ফরম্যাট, বিভিন্ন রকম অপশন পাবে। এবার ইনসার্টে কলম এখানে করলে, ইনসার্টে গেলে দেখো এখানে দেখো এখানে যেহেতু তুমি এখানে কি সিলেক্ট করেছো, এখানে তুমি কলম সিলেক্ট করেছো। যেহেতু এখানে তুমি কলম সিলেক্ট করেছো, তার জন্য এখানে দেখো ইনসার্ট কলম বলে দিয়ে দেখো ইনসার্ট সেট সিট কলম, ইনসার্ট সিট কলম। এখানে এই যে ইনসার্ট সিট কলম, এখানে যেহেতু তুমি কলম চুজ করেছো ওই জন্য ইনসার্ট সিট কলমটা অ্যাক্টিভ হয়ে যায়, এটা দেখো ইনঅ্যাক্টিভ। তো এটা তুমি ক্লিক করে দাও, এটা ক্লিক করে এটা ক্লিক করে দেখো সঙ্গে সঙ্গে এখানে দেখো ইনসার্ট হয়ে গেল। ঠিক আছে, এখান থেকে আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আবার যদি তুমি রো এর ক্ষেত্রে করো, তুমি সিলেক্ট করে নাও, সিলেক্ট করার পর ইনসার্টে করো, ইনসার্ট করার পর দেখো এখানে তখন ইনসার্ট সিট রোটা দেখো সিলেক্ট হয়ে গেছে, ইনসার্ট সিট রোটা দেখো সিলেক্ট হয়ে গেছে। তো ইনসার্ট সিট রো এ ক্লিক করো, তাহলে দেখো তোমার এখানে রোটা সিলেক্ট করো। ঠিক আছে, তো এইভাবে আমরা এই দুটো উপায়ে আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আর একটা উপায় আছে। ঠিক আছে, আর একটা উপায় কি আছে, আমি তার আগে এইগুলো যেভাবে ইনসার্ট করলাম সেগুলো আমি ডিলিট করি। তা ডিলিট কিভাবে করবো, ঠিক যেভাবে ইনসার্ট করলাম অ্যাজ ইট ইজ সেইভাবে ডিলিট করবো। তো প্রথম সিলেক্ট করাবো, সিলেক্ট করার পর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করবো, এখান থেকে ডিলিট কি আছে দেখো এখানে ডিলিট, এখান থেকে ডিলিট কি আছে, ডিলিটে ক্লিক করবো, দেখো ওটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব, তাহলে ওটা ডিলিট হয়ে যাবে। ক্লিয়ার? আবার এখানে দেখো এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে রাইট ক্লিক করে এখানে ডিলিটে ক্লিক করব, দেখো এটা ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, ডিলিটে ক্লিক করবে, এটা দেখো ডিলিট হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করে এটা ইনসার্ট করে ইনসার্ট হয়ে যাচ্ছে, আবার ডিলিটে ক্লিক করলে এটা থেকে ডিলিট হয়ে যাচ্ছে। তাই এইভাবে আমরা কি করতে পারি না, আমরা থেকে ইনসার্ট এবং ডিলিট আমরা করতে পারি। ঠিক আছে, ইনসার্ট এবং ডিলিট আমরা এইভাবে করতে পারবো। আর একটা এখানে দেখো তোমার এখানে দেখো, তাহলে এই অপশন এই জায়গাটা দেখো, এই জায়গাটা দেখো, এখানে দেখো একটা যে ইনসার্ট সিট রো, ইনসার্ট সিট কলাম। ঠিক আছে, এইভাবে হয়। আর একটা এখানে যেটা আছে ডিলিট, এখানে দেখো ডিলিট অপশন আছে, একটা দেখো ডিলিট সিট রো, একটা ডিলিট সিট কলাম। ঠিক আছে, তুমি রাইট ক্লিক করে করতে পারো, এখান থেকেও করতে পারো। আর এখানে দেখো তোমাকে ইনসার্ট সেল, ইনসার্ট সেলটা কি, ইনসার্ট সেল হচ্ছে ধরো তুমি এখানে যে সেলটা আছে
এই সেলের মাঝখানে তুমি এই জায়গাটায় কোনো একটা সেলকে তুমি নতুন ইনসার্ট করবে। ঠিক আছে, এখানে তুমি নতুন কোনো সেলকে ইনসার্ট করবে। তাহলে নতুন সেল কিভাবে ইনসার্ট করবে? আচ্ছা, তার আগে আরেকটা জিনিস, সেল ইনসার্ট করার আগে আমি একটা বলে দিই, এখানে আরেকটা কিবোর্ড শর্টকাট আছে, যে কিবোর্ড শর্টকাটের মাধ্যমে তুমি ইনসার্ট করতে পারো আবার ডিলিট করতে পারো। তো আমি যদি কলম ইনসার্ট করতে যাই তাহলে কি করব? সিলেক্ট করব, সিলেক্ট করে যে কন্ট্রোল স্পেস বার, এই সরি ভুল বললাম, এটা হচ্ছে কি তোমার, এটা সিলেক্ট করার পর এই যে শিফট করে পেস্ট বার আর কন্ট্রোল পেস্ট বার, এটা থেকে তোমাকে কন্ট্রোল করে পেস্ট বার, এটা হচ্ছে না একটা প্রবলেম হচ্ছে এখানটায়। শিফট পেজ বার মানে হচ্ছে গিয়ে রো, আর কন্ট্রোল পেজ বার মানে হচ্ছে গিয়ে তোমার কলাম। ঠিক আছে, কিন্তু এটা কাজ করছে না, কোনো কারণে তো কাজ করছে না এই জায়গাটা। শিফট পেজ বার আছে আর এখানে অল সিলেক্ট হয়ে যাচ্ছে, আর কন্ট্রোল পেজ বার আছে। এখানে কোনো কারণে কাজ করছে না এটা, যাক আমার এটা কোনো কারণে এটা কাজ করছে না, এই যে প্রবলেম আছে। যাক, এটা কি তোমার কিবোর্ড শর্টকাট জায়গায় কন্ট্রোল পেজ লেখা আছে, দেখো এখানে দেখো শিফট পেজ বার আর জায়গায় কন্ট্রোল পেজ বার। ঠিক আছে, শিফট পেজ বার আর জায়গায় কন্ট্রোল পেজ বার। আর সিলেক্ট অল, কন্ট্রোল এ করলে জায়গায় পুরোটা সিলেক্ট হয়ে যাবে, কন্ট্রোল এ করলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। ঠিক আছে, যা লেখাটা আছে কন্ট্রোল এ করলে পুরোটা একসঙ্গে সিলেক্ট হয়ে যাবে। যাই হোক, এই হচ্ছে কি এখানে এটা আমাদের কিবোর্ড শর্টকাট। ঠিক আছে, একটা হচ্ছে কি শিফট পেজ বার আর একটা হচ্ছে কন্ট্রোল পেজ বার। কন্ট্রোল শিফট পেজ বার মানে হচ্ছে কি তোমাকে সিলেক্ট রো, আর কন্ট্রোল পেজ বার মানে হচ্ছে কি তোমাকে সিলেক্ট কলাম, আর কন্ট্রোল এ মানে হচ্ছে কি সিলেক্ট এ। তো এই যে এখানে যেটা হলো সেটা হচ্ছে কি তোমার শিফট পেজ বার আর কন্ট্রোল পেজ বার, আর কন্ট্রোল এ মানে হচ্ছে কি পুরো শিটটাকে সিলেক্ট করো, কন্ট্রোল এ। হ্যাঁ, তো এই কিবোর্ড শর্টকাট বা যেগুলো বললাম সেগুলো মনে রাখবে। নেক্সট এবার দেখাচ্ছি আমি কিভাবে তুমি একে সেল ইনসার্ট করবে। ঠিক আছে, আমরা এতক্ষণ দেখালাম যে কিভাবে কলম ইনসার্ট করবে, কিভাবে রো ইনসার্ট করবে। এবার দেখা যাচ্ছে কিভাবে তুমি সেল ইনসার্ট করবে, সেল ইনসার্ট বা ডিলিট। সেল ইনসার্ট বা ডিলিট বলতে কি, এর মধ্যে যে পার্টিকুলার যেটা আছে, এর মধ্যে এক্সাক্ট যেটা আছে, এখানে কোনো পার্টিকুলার সেলকে যদি তুমি ইনসার্ট করতে যাও, ধরো আমি এই মাঝখানে কোনো সেলকে আমি ইনসার্ট করতে চাইছি, তো কি করবো, এখানে কিচ্ছু না, এরপর রাইট ক্লিক করব, রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট এ দেখো। ঠিক আছে, এখানে রাইট ক্লিক করার পর দেখো ইনসার্ট, তো এই ইনসার্টে ক্লিক করতে পারি, অথবা কি করব, হোমে যাব, হোমে গিয়ে দেখো এখানে ইনসার্ট আছে। ঠিক আছে, ইনসার্ট করার পর দেখো ইনসার্ট সেল, তাহলে ওইটা করতে পারি বা এটা করতে পারি, যেটা ইচ্ছা। এটা করলাম, এটা করার পর এখানে দেখো কতগুলো অপশন দিচ্ছে, এই অপশনটা খুব ভালো করে দেখো, এই অপশনটা ভালো করে দেখো, এই অপশনটা কি দিচ্ছে এখানে দেখো, একটা হচ্ছে কি শিফট সেল রাইট, মানে এখানে যে সেলটা তৈরি হচ্ছে, এই জায়গাটা যে সেলটা তৈরি হচ্ছে, এই সেলটা তাহলে এখানে যে লেখাটা সেটা কোথায় যাবে, সেটা কি রাইট মানে ডান দিকে সরে যাবে, না নিচের দিকে সরে যাবে। শিফট শিফট সেল রাইট মানে হচ্ছে ডান দিকে সরে যাবে, আর শিফট সেল ডাউন মানে হচ্ছে তোমার নিচের দিকে সরে যাবে। মিন্স এই ঘরটা যদি খালি করতে হয় তাহলে এটাকে তোমাকে হয় রাইটে সরাতে হবে, না হলে নিচের দিকে সরাতে হবে। ঠিক আছে, অথবা এন্টায়ার রো মানে পুরো রোটাই সরে যাবে, এখানে পুরো রোটাই এখানে নিচে সরে আসবে, অথবা এন্টার কলাম পুরো কলমটাই সরে যাবে। ঠিক আছে, তুমি যে কোনো চারটার মধ্যে যে কোনো একটা করতে হবে, তুমি যেটা চাও সেটা করবে। ঠিক আছে, একটা হচ্ছে শিফট সেল রাইটে করতে পারো, একটা শিফট সেল তুমি ডাউনে করতে পারো, একটা হচ্ছে এন্টার রো করতে পারো, একটা এন্টার কলম করতে পারো।
ঠিক আছে, তুমি যে কোনো একটা ভাবে তুমি এটাকে সেলটাকে ইনসার্ট করতে পারো। ধরো আমি করলাম ডাউন, যেই ডাউন করলাম দেখো, ওকে করলাম দেখো ডাউন হয়ে গেল। তার মানে এবার দেখো প্রত্যেকটা নিচে 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 নেমে গেছে, নিচে একটা ঘর দেখো নিচে নেমে গেল। এই ঘরটা এইটা নেমেছে, একই লেখা বলে বুঝতে পারছো না? তো এটা এটা নেমেছে, এই ঘরটা এটা নেমেছে, এই সেলটা এটা নেমেছে, এটা এটা নেমেছে, এই সেলটা এটা নেমেছে, এইভাবে একটা একটা করে সেল নিচে 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 নেমেছে, দিয়ে এখানে এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, এখানে দেখো এটা ব্ল্যাঙ্ক হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা হচ্ছে ইনসার্ট করতে পারি। আবার ডিলিট করার সময় সেম ভাবে ডিলিট করবো, এরপর রাইট ক্লিক করবো, রাইট ক্লিক করার পর দেখো ডিলিট। ঠিক আছে, রাইট ক্লিক করার পর দেখো ডিলিট, যে ডিলিট করবো ডিলিট করলে এখানে দেখো সেই অপশন দিচ্ছে দেখো। এবার ডিলিট করার সময় দেখো দুটো অপশন কি দিচ্ছে, একটা হচ্ছে গিয়ে লেফট, একটা হচ্ছে গিয়ে আপ। মানে এটা কি লেফট থেকে আসবে, এই জায়গাটা যে আমার যে ডিলিট হয়ে যাবে, ডিলিট মানে জায়গাটা খালি থাকবে না, তো ওই জায়গাটা কোন জায়গা থেকে আসবে, লেফট থেকে আসবে না আপ থেকে যাবে, দেখো ওপর থেকে উঠবে, ওপর থেকে উঠবে না এদিক থেকে যাবে। তো আমার নিচের দিকে সেল বেশি আছে, তো নিচের দিক থেকে উঠবে, তাহলে করে দিলাম দেখো শিফট সেল আপ, এটা বাই ডিফল্ট করা যায়, দেখো শিফট সেল আপ উপর থেকে, তোকে করে দেবো এগারো উপর থেকে চলে গেল। ঠিক আছে, তো এইভাবে আমরা এটা কি করতে পারি না, একটা সেল আমরা ইনসার্ট করতে পারি। ঠিক আছে, আবার আমরা ওটা অন্যভাবে করে দেখি। এরপর রাইট ক্লিক করলাম, রাইট ক্লিক করার পর আমি এখানে ইনসার্টে গেলাম, ইনসার্টে গেলে এবার দেখো আমরা যদি রাইটে করি, দেখো কি হয়, দেখো রাইটে করলাম, রাইটে ক্লিক করলাম, ওকে করলাম, দেখো রাইটে সরে গেল লেখাগুলো। ঠিক আছে, লেখাগুলো দেখো তোমার রাইটে সরে গেল। আবার তুমি এখানে রাইট ক্লিক করো, এখানে রাইট ক্লিক করার পর এখানে ইনসার্ট করো, ইনসার্ট করার পর এখানে দেখো তোমার লেখাগুলো বলছে এবার না, এবার ইনসার্ট করবো না, ডিলিট করবো, রাইট ক্লিক করে এখান থেকে দেখো ডিলিট। তো ডিলিট করলাম, এটা ডিলিট করার জন্য, এবার ডিলিট করার জন্য এই যে ব্ল্যাঙ্ক খালি ঘরটা আছে, সেটা হচ্ছে এইদিকে যে তোমার রেখাগুলো আছে সেগুলো এইদিকে সরে আসে। তো এদিকে কোনটা আসবে, আপে আছে আর লেফটে আছে, তো আমার লেফট থেকে সরবে, তো আমি এখানে লেফটে ক্লিক করব, ওকে বললাম, দিয়ে ওকে, তো লেফট থেকে এটা সরে গেল। ঠিক আছে, এইভাবে আমরা কি করতে পারি, ডিলিট করতে পারি বা ইনসার্ট করতে পারি। তো এইভাবে আমরা যে সেল ডিলিট করতে পারি বা ইনসার্ট করতে পারি। ওকে, তো এখানে দেখো এইগুলো দিয়ে দেখো ইনসার্টিং সেল, হ্যাঁ এই যে যে অপশনগুলো দিলাম এখানে। ঠিক আছে, এখানে দেখো তোমার যে টু ইনসার্ট এ সেল or block of cell to do the following, select the range of the cell where you want to insert the block of cell, হ্যাঁ ক্লিক the home tab, তারপর যে সেল গ্রুপ, আমি এখানে হোম ট্যাব থেকে বলছি, এই যে হোম ট্যাব থেকে এই যে এইটা অপশন সেল গ্রুপ। ওকে, সেল গ্রুপ, ক্লিক the drop down menu arrow, তারপর যে ইনসার্ট বাটন, তারপর সিলেক্ট the insert cell, এই যে এইগুলো ইনসার্ট সেল, তারপর ডিলিট। ক্লিয়ার? আচ্ছা, ইনসার্ট ডায়লগ বক্স ইজ ডিসপ্লে। তো এইভাবে এটাকে হবে, এগুলো বাড়িতে পড়ে নিয়ে, এগুলো পড়লে এগুলো সব বুঝতে পেরে যাবো কোথায় কি আছে না আছে। আচ্ছা, নেক্সট এবার দেখো তোমাকে ইনসার্টিং রো এন্ড কলম, যেটা আগেই বলে দিয়েছি কিভাবে রো কলম ইনসার্ট করবে, এখানে সেগুলোই লেখা আছে, এখানে যেগুলো ডিসকাস করলাম সেই জিনিসগুলো এখানে তোমার লেখা আছে। ওকে, এবার হচ্ছে কপিং অ্যান্ড মুভিং ডেটা, কিভাবে হচ্ছে কপি করব এবং ডেটাগুলোকে মুভ করব। তো এটা খুবই সিম্পল জিনিস, কারণ কপি পেস্ট তোমরা আগেই করেছো। ঠিক আছে, কপি পেস্ট তোমরা এখানে আগেই করে নিয়েছো, কিভাবে কপি করবে কিভাবে পেস্ট করবে। ঠিক আছে, কিভাবে লেখাগুলোকে পেস্ট করবে, কিভাবে লেখাগুলোকে ইয়ে করবে, কপি পেস্ট সিম্পল। এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করব, রাইট ক্লিক করে এখানে কপি করব, কপি করব অন্য জায়গায় নিয়ে গেলে সেখানে গিয়ে রাইট ক্লিক করব, আবার রাইট ক্লিক করে থেকে পেস্ট, পেস্ট করবো, তো চলে যাবে। বা এখান থেকে করতে পারি যে কপি করলে এখান থেকে এই যে কপি, ওকে এখান থেকে কপি করলাম, কপি করার পর দেখো এখানে পেস্ট, পেস্ট করার পর এখানে থেকে এটা ক্লিক করবে পেস্ট, এবার যেখানে তুমি নিয়ে যাবে সেই জায়গাটা ক্লিক করে দেবে, এই জায়গাটা ক্লিক করার পর এখানটা আসবে, এটা করার পর এখানে গিয়ে দেখো পেস্টে ক্লিক করবে, তারপর পেস্ট চলে আসবে। ঠিক আছে, এইভাবে তুমি একটা জায়গাতে নিয়ে যেতে পারো। এটা তো কপি পেস্ট, মুভ করতে গেলে কাট পেস্ট করে দেবে, কাট পেস্ট করে দিলে তোমার এটা হয়ে যাবে মুভ। ওকে, এইভাবে কাট পেস্ট এবং কপি পেস্টের মাধ্যমে আমরা মুভ করতে পারবো। আচ্ছা, ইউজিং কনটেক্সট মেনু, যে রাইট ক্লিক করে যেগুলো বলা হচ্ছে,
আমরা এতক্ষণ ধরে রাইট ক্লিক করে সেগুলো সব করছি, এগুলো সব আমাদের রাইট ক্লিক করে কোনো বলা হচ্ছে। তো রাইট ক্লিক করে আমরা এতক্ষণ করছিলাম এগুলো। এবার যে মুভিং সেল কন্টেন্ট, সেল কন্টেন্ট যদি মুভ করতে হয়, তো মুভ করার জন্য আমি এখনই বললাম এটা কি কাট পেস্ট। কপি পেস্ট মানে হচ্ছে গিয়ে তোমার ওটা হচ্ছে গিয়ে তোমার ডুপ্লিকেট করা, আর মুভ করা মানে হচ্ছে গিয়ে তোমার গিয়ে কাট পেস্ট করা। তো এই কিবোর্ড শর্টকাট হচ্ছে গিয়ে তোমার গিয়ে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি, কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি। আরো এক ধরনের তোমার গিয়ে কপি পেস্ট বা কাট পেস্ট করা হয়, আর এক ধরনের কপি পেস্ট বা কাট পেস্ট করা হয়। সেটা কিভাবে করবো সেটা দেখে না আমরা মুভ করে করতে পারি। আমি এগুলো ডিলিট করে দেন যা ছিল। প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট করার পর সিম্পল আমি যদি উপরে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা আমি দেখো এখানে কাজটা নিয়ে গেলে দেখো এই সাইন চলে আসে। তো যখন এই সাইনটা চলে আসে এটা থেকে পেস্ট করবো, পেস্ট করে যদি সরাই দেখো এটা দেখো মুভ হচ্ছে, দেখেছো? খুব সাবধানে এটা করতে হবে। প্রথমে সিলেক্ট করে নিতে হবে, সিলেক্ট করার পর এখানে যাব, এখানে যাব উপরে দেখো এখানে দেখো আমাদের হাইলাইট আছে, এটা করার পর এটাকে আমরা এখান থেকে মুভ করছি। এইভাবে আমরা এটা কি হতো এটাকে মুভ করতে হবে, বুঝে গেছে? এইভাবে এটা হবে কি তোমার মুভ, ওকে। আর তাহলে এটা গেল আমাদের যেটা কাট পেস্টের কাজটা, সেটা আমরা এইভাবে করতে পারি। আর এটা করতে পারি কপি পেস্টের কাজটা কিভাবে করব। কপি পেস্টের কাজটা হচ্ছে এখানে যাব, কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা ধরে থাকবো, কন্ট্রোল কি সিটিআর এ কিবোর্ড থেকে কন্ট্রোল কিটা ধরে থাকবো, তারপরে কন্ট্রোল কিটা ধরে থেকে তারপর এখানে দেখো এখানে নিয়ে গেলে দেখো প্লাস সাইন চলে আসছে, একটা ছোট্ট প্লাস সাইন চলে আসছে, ভালো করে খেয়াল করো, এটা দেখো ছোট্ট প্লাস সাইন চলে আসছে। এবার এটাকে ক্লিক করে এটাকে নিয়ে যাবো, তাহলে যেখানে নিয়ে যাবো দেখো দুটো জায়গায়, এই জায়গা হলো প্লাস হচ্ছে কি এই জায়গা হলো। ঠিক আছে, এটা যে কন্ট্রোল প্রেস করে ধরেছিলাম কিন্তু আমি, হ্যাঁ কন্ট্রোল প্রেস করে পুরো কাজটা করতে হবে, তাহলে এটা হয়ে যাবে তোমার গিয়ে কপি পেস্ট। তাহলে এটা আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও, এটা আমরা কিবোর্ড শর্টকাট বলছি সরি, আমরা এটা ড্র্যাগ এন্ড ড্রপের মাধ্যমে আমরা কিন্তু এটা করতে পারলাম, ওকে। আচ্ছা, তো এখানে এগুলো দেখেই যে কিভাবে কাট পেস্ট কপি পেস্ট কিভাবে করবে না করবে কন্টেক্সটের মানে। তো আচ্ছা, যতদূর হলে বা কোশ্চেনটা লিখে নাও। লেখো, ফার্স্ট কোশ্চেন লেখো, what is the action, what is the action of shift cell down option, what is the action of shift cell down option at insert dialog box, at insert dialog box, What is the action? what is the action of shift cell down option, shift cell down এই যে এটা আচ্ছা shift cell down option, হ্যাঁ what is the action of shift cell down option, ওই লাইনটা শুধু লিখবো তাই তো? হ্যাঁ shift cell down option ঠিক আছে, add পরে কোশ্চেন। add insert dialog box, add insert dialog box, হ্যাঁ ঠিক আছে, এই লাইনটা শুধু লিখে দেবো, দ্য ব্ল্যাঙ্ক সেল ইনফিট দ্য সেকেন্ড রেঞ্জ অফ দ্য, এটা লিখে দেবো তাই তো? এটা যে আনসার, হ্যাঁ এটা যে আনসার। ঠিক আছে, পরেরটা বলুন। তাহলে লেখো how will insert a row and column, How will
how we will insert row and column? কি আনসারটা হবে, কোথা থেকে আনসারটা? এই এই যে 1 2 3 এর এই যে এখান থেকে দেখতে হবে তোমাকে টু ইনসার্ট এ নিউ রো or row first select the row or multiple row starting from the row above which you want to is a new row and row. এবার এগুলো স্টেপ গুলোকে লিখতে হবে। ঠিক আছে, 2 নম্বর হয়ে গেল, 3 নম্বর। তারপরে দেখো রাইট দ্য কিবোর্ড শর্টকাট অফ row insert and column insert. row রাইট দ্য insert কিবোর্ড শর্টকাট। হ্যাঁ row insert and column insert এই যে এই জায়গাটায়। আচ্ছা ঠিক আছে, row insert and column insert হ্যাঁ ঠিক আছে, শর্টকাট। and হ্যাঁ all select and all select. হ্যাঁ ঠিক আছে, row insert and column insert and all select. হ্যাঁ ঠিক আছে, 4 নম্বর। তাহলে what the keyboard shortcut of copy paste and cut paste? What the shortcut কপি পেস্ট, তাই তো? copy paste and cut paste. আচ্ছা ঠিক আছে। তারপরে what is the action of shift cell up option? শিফট সেলের পর কি বললেন? shift cell up শিফট সেল আপ। হ্যাঁ shift cell up option add delete dialog box add delete dialog box. ওই লাইনটা লিখে দেবো, তাই তো? add delete dialog box. ডিলিট এন্ড দ্য সেল, ওটা লিখে দেবো তো? এই যে লাইনটা লিখতে এটা আনসার এইটা। ঠিক আছে। write the step deleting row and columns. Write the step deleting row and column. ঠিক আছে। আচ্ছা তো ডিলিট পর্যন্ত হলো।